তারা নির্বাচনটাও চাচ্ছেন না, তারা শুধু ক্ষমতা হস্তান্তরটা চায়। এর জন্য যদি একটা নির্বাচন দেওয়া লাগে আইওয়াস, এটা একটু দিয়ে দিলে হয়। আমরা মনে করি বিএনপি এই গণভোটের বিপক্ষে অবস্থান নিয়ে এবং জাতীয় সংসদ ইলেকশন এবং গণভোট ইলেকশন একই দিনে হতে হবে এবং নোট অফ ডিসেন্ট এগুলো বিএনপি বলবৎ রাখবে। এর মধ্য দিয়ে বিএনপি জাতীয় নির্বাচনকে পিছিয়ে দেওয়ার একটি ষড়যন্ত্র করছে এবং বিএনপি নিজেই সেটি করছে। বিএনপি যদি শুরুর থেকেই এই সংস্কারের পক্ষে অবস্থান নিতেন এবং এই সরকারকে সহযোগিতা করতেন, তাহলে আমি বিশ্বাস করি এই সরকার প্রতিষ্ঠার 6 মাসের মাথায় একটি ইলেকশন করা সম্ভব হতো। মূলত হচ্ছে বিএনপি বিভিন্ন সংস্কার কাজে বাধা দেওয়ার কারণেই এই গত 1.5 বছর ধরে আমরা এরকম একটি অপদার্থ অথর্ব উপদেষ্টা পরিষদকে পালতে হয়েছে। আমি আজকে বলতে বাধ্য হয়েছি তাদেরকে আমাদের পালা লাগছে জনগণের ট্যাক্সের টাকায়, শুধুমাত্র বিএনপির এই সংস্কার বিরোধিতার কারণে। আপনি যদি খেয়াল করেন, বিএনপি যদি শুরুতে জাতীয় সরকারটাও মেনে যেত, তাহলে আমরা 6 মাসের মাথায় একটি জাতীয় সংসদ ইলেকশন করতে পারতাম এবং আমাদের সংস্কারগুলো খুব দ্রুত করতে পারতাম। বিএনপি জাতীয় সরকারও বাধা দিল এবং বিএনপি এই সংস্কার প্রক্রিয়ায় বিএনপি সব জায়গায় নোট অফ ডিসেন্ট দিয়ে এই সরকারকে আপনার কাজে বাধা দিল এবং বিঘ্ন সৃষ্টি করলো। এখন বিএনপি জুলাই সনদের যে বিভিন্ন আইনি ভিত্তি এবং সাংবিধানিক স্বীকৃতি, এগুলো তো বিএনপি চাচ্ছে না। বিএনপি এখন চাচ্ছে জুলাই সনদ এবং যে গণভোট এর বিপক্ষে অবস্থান নিয়েছে। অলরেডি বিএনপির অ্যাক্টিভিস্টরা সেভাবে কথা বলছে। তাদের দাবির সঙ্গে যখন সরকার একাত্মতা পোষণ করে নিয়ে সামগ্রিকভাবে একটি স্টেট নেশনের সকলের অধিকার সংগ্রহণ করতে চেয়েছেন, তখনই কিন্তু তারা বলেছেন যে সরকার জাতির সাথে বেইমানি করছে, বিশ্বাসঘাতকতা করছে। মূলত হচ্ছে বিএনপির দাবি না মানলে এখন সরকার বেইমান হয়ে যাচ্ছে, বিশ্বাসঘাতক হয়ে যাচ্ছে। তো আমরা তো মনে করি বিএনপির দাবি না মানলে যদি সরকার বেইমান হয়ে যায়, বিশ্বাসঘাতক হয়ে যায়, তাহলে বিএনপি যে গত 1.5 বছর ধরে সরকারকে সংস্কার কাজে বাধা দিয়ে যাচ্ছেন এবং নোট অফ ডিসেন্ট দিয়ে এই সংস্কার কাজকে পিছিয়ে দিচ্ছেন, এখন আবার গণভোটের তারিখ নিয়ে তাল বাহানা করছেন। একবার বলে গণভোট মানি, আরেকবার বলে মানি না, এখন বলে মানবো কিন্তু আবার জাতীয় সংসদ নির্বাচনের দিন। তাহলে এটা কি জনগণের সাথে বিশ্বাসঘাতকতা না, জাতির সাথে বিশ্বাসঘাতকতা না? আমি মনে করি বিএনপির ভিতরে একটি মহল যারা এই সংস্কার বিরোধী হয়ে উঠছেন এবং তারা ভারতপন্থী একটি মহলে আমার কাছে মনে হয় তারা আসলে চাচ্ছেন একটি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন দেশে না হোক। তারা তাদের কর্মকাণ্ডে মনে হচ্ছে তারা জনাব তারেক রহমান দেশে আসুক, বিএনপির হাল ধরুক, তারা সেটিও চাচ্ছেন না। তারা চাচ্ছে যেন তেনভাবে একটি 111 মতো করে একটি ক্ষমতা হস্তান্তরের নির্বাচন, কোনো সংস্কার জুলাই সনদ কিছুই তারা চাচ্ছেন না। তারা চাচ্ছে জাস্ট ক্ষমতা হস্তান্তরের নির্বাচন, তারা নির্বাচনটাও চাচ্ছেন না, তারা শুধু ক্ষমতা হস্তান্তরটা চায়। এর জন্য যদি একটা নির্বাচন দেওয়া লাগে আইওয়াস, এটা একটু দিয়ে দিলে হয়। ঠিক তাদের ভাবখানা এমন। তা আমি বিএনপিকে বলবো, আপনাদের এই প্রচেষ্টা দেশের জনগণ বুঝে ফেলেছে এবং আপনাদের এই দুর্বিসন্ধি জনগণের কাছে প্রত্যাখ্যাত হয়েছে। আমি মনে করি আপনারা জুলাই সনদের পক্ষে আসুন, হায়ের পক্ষে আসুন এবং আপনারা গণভোট যত তাড়াতাড়ি সম্ভব এই গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি এবং সাংবিধানিক স্বীকৃতির পক্ষে আসুন।